এই প্রবাস জীবনে আমি অনেকটা নিঃসঙ্গভাবে 30টা বৎসর পার করে দিয়েছি। কিন্তু কখনো নিজের আগ্রহ থেকে বিমুখ হইনি। চেষ্টা করছি সবার সাথে যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য, নিজেকে প্রাণবন্ত রাখার জন্য। উপায়ান্তর না দেখে এই ফেসবুকেই আমি সেই দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো আর কি। যে দেশ ছেড়ে বিদেশে আসার পরে যে একটা মানুষের যে একটা পরিবর্তন, বিশেষ করে প্রবাসীরা এতটাই পরিবর্তন হয়ে যায় যে ওরা, আমার ধারণা মতে, আমরা মনে হয় কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত। যেমন কোনটা রেখে কোনটা করি, কোনটা করা কোনটা না করা, এগুলা জানি কেমন সব মিশ্র হয়ে যায়, কেমন একটা মিশ্রিত জীবন। যে কথা বলছিলাম, প্রবাস জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, এগুলো যেমন একটা এগুলো যেমন একটা আহ, অনেকটা ডায়েরির পাতার মতো, এক একটা দিন যায় লিখে রাখার মতো, কিন্তু উপভোগ করার মতো না। বাংলাদেশে যেমন সকাল সন্ধ্যা রাত্র দিন, মাসের পর মাস, বছরের পর বছর এদিক ওদিক কাটিয়েছি, কোনো দিন লেখার চিন্তা করার সময় আসে নাই। আর প্রবাস জীবনে এসে প্রতিটা জীবনকে লিখতে হয়, কালকের কি কাজ নোট রাখতে হয়, কেমন একটা ধরাবাঁধা নিয়ম। হঠাৎ করে দেখি 30 বছর পার হয়ে গেল। আমি মিস করি বাংলাদেশ। এই জন্যই বাংলাদেশকে আমি ভালোবাসি, কিন্তু এত বেশি ভালোবাসি না যেন সহ্যের বাইরে চলে যায়। কারণ খুব প্রিয় মানুষ যদি চলে যায় তো মানুষ খুব আঘাত পায়। তো বাংলাদেশকে আমি ঠিক তেমনটা ভালোবাসিনি যে প্রবাস জীবনে এসে যেন কষ্টে পড়তে হয়। ভালোবাসা আছে। কেমন ভালোবাসা ছিল, আমি যখন 88-89 সালে দেশ ত্যাগ করি, তখন পকেটের মধ্যে পেয়ারা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসছিলাম। আমাদের গাছের যে পেয়ারা পেয়ারা গাছ ছিল, সেই গাছের কিছু পাতা আমার পকেটে ছিল। অনেক দিন শুকিয়ে রাখার পরও আমার রুমে ছিল। ভাবছিলাম যে প্রবাস জীবনে অন্ততপক্ষে একটা সাক্ষী থাকুক। এইরকম আমার ভিতরে একটা আকর্ষণ ছিল। তো জানি না সেই আকর্ষণটা কেন বিলুপ্ত হয়ে গেল। আজকে মনটা খুবই খারাপ লাগতেছিল। ভিডিওতে আসবো আসবো বলে, আসবো কি আসবো না, সাবজেক্ট কি নিব, কি নিয়ে কথা বলবো ভাবছিলাম। তো একই দিনে দুইটা মৃত্যু সংবাদ। আহ, একজন পাপিয়া সারোয়ার, আরেকজন হেলাল হাফিজ। খুব কাছের লেখক, খুব কাছের গায়ক চলে গেল। উম, আর কেউ মারা গেলে এতটা উম, কষ্ট লাগে না, কিন্তু বিশেষ করে হেলাল হাফিজের কথাটা মনে হলে, এত সুন্দর কথা বলে, এত এত সহজ কবি, ভাবনার বিষয়। আর পাপিয়া সারারের একটা গান, যখন আমরা প্রথম টেলিভিশন কিনি তখন বাংলা সাদা কালো টিভি ছিল, সেই টিভিতে একটা গান ছিল, নাই টেলিফোন নাই রে ফোন, বন্ধুর কাছে মনের কথা কেমনে বলতাম। এই গানটা আমরা প্রথম টেলিভিশনে শুনি এবং ওনাকে দেখি। এবং আরেকটা শ্রদ্ধা, ভালোবাসার ভাবটা ছিল। ওনার নাম পাপিয়া সারওয়ার, আমার নাম মাহবুব সারওয়ার, তাই নিজেকে অনেকটা গর্ববোধ করতাম যে ওনার নাম সারওয়ার। তো ভালোবাসার
যে আকার, ভালোবাসার যেটা ইঙ্গিত না প্রকাশ করাই ভালো, কারণ এটা দুর্বল হয়ে যায়। ভালোবাসা প্রকাশ করলে মানুষ দুর্বল হয়ে যায়। আর যতদিন ভিতরে রাখে, মানুষের ভিতরে একটা শক্তি থাকে, সেই শক্তি বলে সে আরও কিছুদিন আগাতে পারে, দৌড়াতে পারে। তেমনি আমার এই অবস্থা। তো আজকের কোনো প্রাসঙ্গিক কোনো উদ্দেশ্য ছিল না কথা বলার জন্য। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।